আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল দুর্দান্ত একটা জয় পেয়েছে। আর এই জয়ে কিন্তু শুরুর একাদশে ছিল কিন্তু ব্রাজিলিয়ান তারকা সেভিনো। মূলত জিরোনার এই ফুটবলার কিন্তু দুর্দান্ত খেলেছেন, কেননা তিনি ডরিভাল জুনিয়রের মনই জিতে নিয়েছেন। রাফিনার পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি সেই সুযোগটা কিন্তু মোক্ষমভাবেই কাজে লাগিয়েছেন। প্রথম গোলটা আসে মূলত তার আর অ্যান্ড্রেস পেরেরার কন্ট্রিবিউশন থেকে। মূলত সেভিনোকে নিয়ে তাই তো স্বাভাবিকভাবেই কিন্তু ডরিভাল জুনিয়রকে প্রশ্ন করা হয়েছিল যে সেভিনোকে আর পার্সোনালি আপনার কাছে কেমন লাগে, সেভিনোর খেলা কেমন লাগে, সেভিনো সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল গ্লোবো স্পোর্টসের সাংবাদিকরা। মূলত তারপরে ডরিভাল জুনিয়র কিন্তু অনেক লম্বা একটা কথা বলেছেন। সেই কথাটি হলো, সেভিনোর খেলার উন্নতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রথম কলাব থেকে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার ক্যারিয়ারে বিকাশে পরিপক্কতা খুঁজছে। গত 10 দিন ধরে আমরা যে কৌশলগুলো অনুশীলন করেছিলাম তার ফসল আমরা আজকের প্রথম গোলে পেয়েছি। সেভিনো ভিতরে ঢুকে প্রায় সম্পূর্ণভাবে কৌশলটি সম্পন্ন করেছিল। ইয়াং সুনিপুলভাবে বলটি সেভিনোর পায়ে পৌঁছে দেয় এবং আন্ড্রেস পেরেরাও দারুণভাবে করিডর ব্যবহার করেছে। আমরা আগেই বলেছিলাম যে এমন কিছু হতে পারে এবং তার আত্মবিশ্বাস আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু সেভিনোকে নিয়ে এত বড় একটা কথা বলার কারণ হচ্ছে সেভিনোকে কিন্তু শুরুর একাদশে কেউই সুযোগ দিতে রাজি হচ্ছিল না। ডরিভাল জুনিয়র কিন্তু তিনি অনেকটা বিশ্বাস করেছিলেন সেভিনোর ওপর এবং সেভিনো কিন্তু তার বিশ্বাসের পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন। মূলত সেভিনো যদি দিনকে দিন এরকম ভালো পারফরমেন্স উপহার দিতে পারে তাহলে কিন্তু ব্রাজিলিয়ান তারকা রাফিনা এই ছোট্ট ছেলেটার কাছে কিন্তু তার রাইট উইংয়ের জায়গাটা তিনি হারাবেন, এটা স্পষ্ট। মূলত রাফিনার থেকে কিন্তু সেভিনো অনেক ফাস্ট। তিনি যদিও ডিফেন্সিভলি একটু দুর্বল, তবে তিনি অ্যাটাকিংলি কিন্তু খুব ফাস্ট, যেটা দারুণ বিষয়। সেজন্য কিন্তু নজর কেড়েছে অনেক ব্রাজিলিয়ান সমর্থকদের। তো দর্শক, সেভিনোকে আপনার কেমন লাগে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।